জসিম ভাই দুলারে কিন্তু এক পাল্লা তুলে দিয়েছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে দুলালের কম হইলো। বুঝছো? হ্যাঁ তোমার নাম কি জানি? দেওলার। মাথায় তুলে দিতে হইব না। বিসমিল্লাহ। ওই তানভীর হোসেন তৃতীয় শ্রেণীর এবং জিলানিও তৃতীয় শ্রেণীর, ওরা দুইজন বোঝা নেবে, দৈন্যা বোঝা। চকে এসে হঠাৎ করে ওদের সাথে দেখা। এখন স্কুল বন্ধের সময়, সেই জন্য ওরা টুকটাক কাজ করতে পারতেছে। হ্যাঁ কেন হাতে রোদ লাগতেছে, ভিটামিন ডি পাওয়া যাচ্ছে, তারাও ভিটামিন ডি পাচ্ছে এবং কাজও করতেছে। কেউ এই যে সরিষা কেটে নিছে, এখন সবাই ফসল কেউ বোঝা নিচ্ছে, কেউ ফসল কাটতেছে। এই যে বোঝা নিচ্ছে, সারা চর অঞ্চল থেকে মানুষ এখন ফসল কেটে বাড়িতে নিচ্ছে। খুব সুন্দর পরিবেশ। এই দুপুরবেলা রোদ্রে মানুষ কাজ করে, এক জমি কাজ শেষ করে আরেক জমিতে যাচ্ছে। গরু ঘাস খাইতেছে। সামনে অনেক বড় ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। আর রোদ্রে অনেক ভালো লাগতেছে, যেহেতু ভিটামিন ডি পাওয়া যায়। গরু ঘাস খেয়ে রেস্ট নিতে হয়। সামনে অনেক বড় একটি পুকুর। এখানে আছে অনেক অনেক বড় একটি গর্ত, যেটা বর্ষাকালে ডুবে যায়। মনে হয় এই রোদ্রের মধ্যে তৃষ্ণা লেগেছে। এখানে আছে একটি বড় গম ক্ষেত, গম গাছগুলো দেখা যাচ্ছে। এখানে কাকতাড়ুয়া সাজিয়ে দেওয়া হচ্ছে, যাতে পশু পাখি, বিশেষ করে পাখি গম নষ্ট না করতে পারে বা খাইতে না পারে। এই যে আমার আরেকজন দ্বিতীয় শ্রেণীর ছাত্র নাজমুল সরকার, সেও কাজ করতে যাচ্ছে। ওয়ালাইকুম। এই সময়ে ছাত্রছাত্রীরা কাজের মৌসুমে কাজ করে। ছাত্ররা চক অঞ্চলে কাজ করে, আর মেয়েরা বা ছাত্রীরা বাড়িতে ফসল লওয়ার ক্ষেত্রে মা বাবাকে সহযোগিতা করে। এটি সেই গম ক্ষেত। গম গাছের গম থেকে লাল আটা তৈরি করা হয়। গ্রামের মানুষ এই গম থেকে লাল আটা তৈরি করে। এই সাঁকো দিয়ে গ্রামের সকল মানুষ, বিশেষ করে সকল কৃষকরা তাদের ফসলগুলো এই সাঁকো দিয়ে পার করে নিয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও সাঁকো পার হচ্ছি। আরেকজন ছাত্র, চতুর্থ শ্রেণীর ছাত্র আলিফ, সে না ধরে সাঁকো পার হতে পারে। কি আবার বোঝা আনতে যাচ্ছ? আর কতক্ষণ লাগবে? ও আচ্ছা আচ্ছা। পানির পিপাসা লাগে মনে হয় না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শখে গেছিলাম। আল্লাহর মতো পানি তৃষ্ণা লাগবে না।